তিস্তা বাজার এলাকার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কিন্তু একই সঙ্গে উত্তরবঙ্গে যেভাবে টানা বৃষ্টিপাত হচ্ছে তাতেই কার্যত বিপর্যস্ত একাংশ। জলস্তর বেড়েছে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায়, আতঙ্কে দিন যাপন নদী তীরবর্তী এলাকার মানুষদের। জলের তোড়ে ভেঙেছে অস্থায়ী বাঁধ, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। যে ছবিও দেখতে পাচ্ছেন লাগাতার, আমাদের প্রতিনিধি কিংসুক যে ছবি তুলে ধরেছে একবার দেখাই আপনাদের। বেশ কয়েকদিন ধরে চলছে প্রবল বর্ষণ, আর সেই বর্ষণের কারণেই কোচবিহার শহর সংলগ্ন যে তোরসা নদীর জলস্তর বৃদ্ধি হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি ঠিক তোরসা নদীর সামনেই। এই সেই বাঁশের সাঁকো, যেই সাঁকো বর্তমানে বিলুপ্ত। এই যে বাঁশের সাঁকো, এই পুরো সাঁকোটাই কিন্তু বর্তমানে জলের তলায়। আর যে মূল যে সাঁকো, অর্থাৎ নদীর এপার থেকে হওয়ার জন্য ওপারের যে সাঁকো, সেই সাঁকো বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে না। আমি একবার যদি নদীর চিত্রটা দেখাই, নদীর ছবিটা দেখাই, তাহলেই বোঝা যাবে যে কি পরিস্থিতি রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন প্রবল বর্ষণ চলবে এবং সেই বর্ষার কারণেই আরও জলস্তর বৃদ্ধি পাবে। ফলে নদী তীরবর্তী যে সমস্ত মানুষ রয়েছেন তাদেরকে ভালো জায়গায় চলে যাওয়ার জন্য ইতিমধ্যে আহ্বান জানিয়েছে প্রশাসন, অর্থাৎ উঁচু জায়গায় চলে যাওয়ার জন্য। সেই সাথে শুরু হয়েছে নদীর ভাঙন, ফলে শঙ্কিত রয়েছে সাধারণ মানুষ। কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা। তিস্তা বাজার এলাকার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কিন্তু একই সঙ্গে উত্তরবঙ্গে যেভাবে টানা বৃষ্টিপাত হচ্ছে তাতেই কার্যত বিপর্যস্ত একাংশ। জলস্তর বেড়েছে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায়, আতঙ্কে দিন যাপন নদী তীরবর্তী এলাকার মানুষদের। জলের তোড়ে ভেঙেছে অস্থায়ী বাঁধ, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। যে ছবিও দেখতে পাচ্ছেন লাগাতার, আমাদের প্রতিনিধি কিংসুক যে ছবি তুলে ধরেছে একবার দেখাই আপনাদের। বেশ কয়েকদিন ধরে চলছে প্রবল বর্ষণ, আর সেই বর্ষণের কারণেই কোচবিহার শহর সংলগ্ন যে তোরসা নদীর জলস্তর বৃদ্ধি হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি ঠিক তোরসা নদীর সামনেই। এই সেই বাঁশের সাঁকো, যেই সাঁকো বর্তমানে বিলুপ্ত। এই যে বাঁশের সাঁকো, এই পুরো সাঁকোটাই কিন্তু বর্তমানে জলের তলায়। আর যে মূল যে সাঁকো, অর্থাৎ নদীর এপার থেকে হওয়ার জন্য ওপারের যে সাঁকো, সেই সাঁকো বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে না। আমি একবার যদি নদীর চিত্রটা দেখাই, নদীর ছবিটা দেখাই, তাহলেই বোঝা যাবে যে কি পরিস্থিতি রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন প্রবল বর্ষণ চলবে এবং সেই বর্ষার কারণেই আরও জলস্তর বৃদ্ধি পাবে। ফলে নদী তীরবর্তী যে সমস্ত মানুষ রয়েছেন তাদেরকে ভালো জায়গায় চলে যাওয়ার জন্য ইতিমধ্যে আহ্বান জানিয়েছে প্রশাসন, অর্থাৎ উঁচু জায়গায় চলে যাওয়ার জন্য। সেই সাথে শুরু হয়েছে নদীর ভাঙন, ফলে শঙ্কিত রয়েছে সাধারণ মানুষ। কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা। তিস্তা বাজার এলাকার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কিন্তু একই সঙ্গে উত্তরবঙ্গে যেভাবে টানা বৃষ্টিপাত হচ্ছে তাতেই কার্যত বিপর্যস্ত একাংশ। জলস্তর বেড়েছে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায়, আতঙ্কে দিন যাপন নদী তীরবর্তী এলাকার মানুষদের। জলের তোড়ে ভেঙেছে অস্থায়ী বাঁধ, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। যে ছবিও দেখতে পাচ্ছেন লাগাতার, আমাদের প্রতিনিধি কিংসুক যে ছবি তুলে ধরেছে একবার দেখাই আপনাদের। বেশ কয়েকদিন ধরে চলছে প্রবল বর্ষণ, আর সেই বর্ষণের কারণেই কোচবিহার শহর সংলগ্ন যে তোরসা নদীর জলস্তর বৃদ্ধি হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি ঠিক তোরসা নদীর সামনেই। এই সেই বাঁশের সাঁকো, যেই সাঁকো বর্তমানে বিলুপ্ত। এই যে বাঁশের সাঁকো, এই পুরো সাঁকোটাই কিন্তু বর্তমানে জলের তলায়। আর যে মূল যে সাঁকো, অর্থাৎ নদীর এপার থেকে হওয়ার জন্য ওপারের যে সাঁকো, সেই সাঁকো বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে না। আমি একবার যদি নদীর চিত্রটা দেখাই, নদীর ছবিটা দেখাই, তাহলেই বোঝা যাবে যে কি পরিস্থিতি রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন প্রবল বর্ষণ চলবে এবং সেই বর্ষার কারণেই আরও জলস্তর বৃদ্ধি পাবে। ফলে নদী তীরবর্তী যে সমস্ত মানুষ রয়েছেন তাদেরকে ভালো জায়গায় চলে যাওয়ার জন্য ইতিমধ্যে আহ্বান জানিয়েছে প্রশাসন, অর্থাৎ উঁচু জায়গায় চলে যাওয়ার জন্য। সেই সাথে শুরু হয়েছে নদীর ভাঙন, ফলে শঙ্কিত রয়েছে সাধারণ মানুষ। কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা। তিস্তা বাজার এলাকার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কিন্তু একই সঙ্গে উত্তরবঙ্গে যেভাবে টানা বৃষ্টিপাত হচ্ছে তাতেই কার্যত বিপর্যস্ত একাংশ। জলস্তর বেড়েছে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায়, আতঙ্কে দিন যাপন নদী তীরবর্তী এলাকার মানুষদের। জলের তোড়ে ভেঙেছে অস্থায়ী বাঁধ, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। যে ছবিও দেখতে পাচ্ছেন লাগাতার, আমাদের প্রতিনিধি কিংসুক যে ছবি তুলে ধরেছে একবার দেখাই আপনাদের।
বেশ কয়েকদিন ধরে চলছে প্রবল বর্ষণ, আর সেই বর্ষণের কারণেই কোচবিহার শহর সংলগ্ন যে তোরসা নদীর জলস্তর বৃদ্ধি হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি ঠিক তোরসা নদীর সামনেই। এই সেই বাঁশের সাঁকো, যেই সাঁকো বর্তমানে বিলুপ্ত। এই যে বাঁশের সাঁকো, এই পুরো সাঁকোটাই কিন্তু বর্তমানে জলের তলায়। আর যে মূল যে সাঁকো, অর্থাৎ নদীর এপার থেকে হওয়ার জন্য ওপারের যে সাঁকো, সেই সাঁকো বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে না। আমি একবার যদি নদীর চিত্রটা দেখাই, নদীর ছবিটা দেখাই, তাহলেই বোঝা যাবে যে কি পরিস্থিতি রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন প্রবল বর্ষণ চলবে এবং সেই বর্ষার কারণেই আরও জলস্তর বৃদ্ধি পাবে। ফলে নদী তীরবর্তী যে সমস্ত মানুষ রয়েছেন তাদেরকে ভালো জায়গায় চলে যাওয়ার জন্য ইতিমধ্যে আহ্বান জানিয়েছে প্রশাসন, অর্থাৎ উঁচু জায়গায় চলে যাওয়ার জন্য। সেই সাথে শুরু হয়েছে নদীর ভাঙন, ফলে শঙ্কিত রয়েছে সাধারণ মানুষ। কোচবিহার থেকে কিংশুক দত্ত, রিপাবলিক বাংলা। তিস্তা বাজার এলাকার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কিন্তু একই সঙ্গে উত্তরবঙ্গে যেভাবে টানা বৃষ্টিপাত হচ্ছে তাতেই কার্যত বিপর্যস্ত একাংশ। জলস্তর বেড়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। আতঙ্কে দিন যাপন নদী তীরবর্তী এলাকার মানুষদের। জলের তোড়ে ভেঙেছে অস্থায়ী বাঁধ, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। যে ছবিও দেখতে পাচ্ছেন লাগাতার, আমাদের প্রতিনিধি কিংশুক যে ছবি তুলে ধরেছে একবার দেখাই আপনাদের। বেশ কয়েকদিন ধরে চলছে প্রবল বর্ষণ, আর সেই বর্ষণের কারণেই কোচবিহার শহর সংলগ্ন যে তোরসা নদীর জলস্তর বৃদ্ধি হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি ঠিক তোরসা নদীর সামনেই। এই সেই বাঁশের সাঁকো, যেই সাঁকো বর্তমানে বিলুপ্ত। এই যে বাঁশের সাঁকো, এই পুরো সাঁকোটাই কিন্তু বর্তমানে জলের তলায়। আর যে মূল যে সাঁকো, অর্থাৎ নদীর এপার থেকে হওয়ার জন্য ওপারের যে সাঁকো, সেই সাঁকো বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে না। আমি একবার যদি নদীর চিত্রটা দেখাই, নদীর ছবিটা দেখাই, তাহলেই বোঝা যাবে যে কি পরিস্থিতি রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন প্রবল বর্ষণ চলবে এবং সেই বর্ষার কারণেই আরও জলস্তর বৃদ্ধি পাবে। ফলে নদী তীরবর্তী যে সমস্ত মানুষ রয়েছেন তাদেরকে ভালো জায়গায় চলে যাওয়ার জন্য ইতিমধ্যে আহ্বান জানিয়েছে প্রশাসন, অর্থাৎ উঁচু জায়গায় চলে যাওয়ার জন্য। সেই সাথে শুরু হয়েছে নদীর ভাঙন, ফলে শঙ্কিত রয়েছে সাধারণ মানুষ। কোচবিহার থেকে কিংশুক দত্ত, রিপাবলিক বাংলা।